হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার সামনে যে লাইট প্লাস ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি তৈরি করতে আমার মাত্র 160 টাকা খরচ হয়েছে। তো কিভাবে 160 টাকার মাধ্যমে এরকম একটি ফ্যান তৈরি করা যায়, ফ্যান প্লাস লাইট, সেটাই আমি এই ভিডিওতে দেখব। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক, এবং ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে জানতে পারবেন কিভাবে এরকম একটি লাইট প্লাস ফ্যান তৈরি করা যায়। তো আমি সর্বপ্রথম এটিকে ওপেন করে নিয়েছি, এবং দেখুন এর ভিতরে থাকা যে এক্সট্রা অংশ যেটা আমার প্রয়োজন নেই, সেটা দিয়ে আমি একটি ঘাট তৈরি করে নিয়েছি এবং বাকিটা কেটে নিচ্ছি। এটা সুপারগুলোর মাধ্যমে আটকে নিলাম। তো বন্ধুরা, এটা আমরা এখানে চার্জিং পোর্ট প্লাস পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটি লাগাবো, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে গ্যাপটি, এখানে একটি মোটর ছিল। তো আমরা মাত্র 20 টাকার মাধ্যমে এরকম একটি মোটর কিনে এর ভিতরে লাগিয়ে নিলাম। এটা 4 ভোল্ট ডিসি পাওয়ারে চলবে, এবং এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন আমরা এখানে এর মাপ দিয়ে তৈরি করে নিয়েছি। এটা একটা পাওয়ার ব্যাঙ্ক সার্কিট। এই সার্কিটটা ব্যবহারের সুবিধা হচ্ছে, এটা আপনার ব্যাটারিকে ওভারচার্জ থেকে প্রোটেক্ট করবে, এবং এটা চার্জও খুব ভালো হবে। তো এটার উপরের ঢাকনা আমি দেখে নিচ্ছি এখানে কোনো অসুবিধা হয় কি না। তো কোনো অসুবিধা নেই, এখানে দুটি সুইচ লাগানো আছে। এই দুটি সুইচকেই আমরা ব্যবহার করব, যেটা এই বডির সাথেই লাগানো ছিল। তো আমরা এখানে এই দুটি ব্যাটারি ব্যবহার করছি। দেখুন এই ব্যাটারি দুটি, এখানে চাইলে আপনি 2, 3, 4, 5টি ব্যাটারি লাগাতে পারবেন। তো আমার এই দুটি ব্যাটারি ব্যবহার করছি। সর্বপ্রথম ব্যাটারিকে জয়েন করে নিয়েছি, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস। এবার আমি এর ভোল্টেজ চেক করব এবং প্লাস মাইনাস চেক করে নেব। দেখুন আমরা ভোল্টেজ চেক করে নিচ্ছি। আমাদের এখানে 3.5 ভোল্ট আছে, এটা প্লাস। আমার হাতে থাকা যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এখানে প্লাসে এবং মাইনাসে দুটি তার আমরা সংযোগ করে নিয়েছি। এবার এই দুটি তারকেই আমরা সরাসরি ব্যাটারি প্লাস এবং ব্যাটারি মাইনাসে সংযোগ করে নেব। তো বন্ধুরা দেখুন, আমরা সংযোগ করার শেষ। এবার আমি এর চার্জ হচ্ছে কিনা সেটা চেক করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি ব্লিং করছে, অর্থাৎ চার্জ হচ্ছে। এবার আমরা সার্কিট এবং ব্যাটারিকে নির্দিষ্ট স্থানে সেট আপ করে নেব। তো দেখুন আমি এখানে ব্যাটারিটাকে সেট আপ করব, এবং এটা গ্লুগানের মাধ্যমে আমি আটকে নেব। এই যে এটার মাধ্যমে আমি আটকে নেব। আপনারা চাইলে সুপার গ্লুও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পান। তো দেখতে পাচ্ছেন আমরা সার্কিটটা এর নির্দিষ্ট স্থানে আটকে নিয়েছি। এবার আমরা এখানে সুপার গ্লু যে আঠা আছে, ওই আঠার মাধ্যমে এটা শক্তপোক্তভাবে যাতে আটকে থাকে এই ব্যবস্থা করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ব্যাটারি এবং সার্কিট আটকে নেওয়া শেষ। এবার আমরা তারগুলোকে কানেকশান করব। আমরা মোটরের তারটি সর্বপ্রথম এখানে নেগেটিভে কানেকশান করে নিচ্ছি, এবং পজিটিভটা আমরা সরাসরি সুইচের সাথে কানেকশান করব। দেখুন এখানে যে সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচের সাথে কানেকশান করব। বন্ধুরা, আমাদের এই সুইচটি 2 ঘাট, তো 2 ঘাটে একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে 2 চাপেই এটা জ্বলে। বন্ধুরা, একটু ব্রেন খাটালেই কিন্তু আমরা 800 থেকে 1000 টাকার লাইটটি 150 থেকে 200 টাকায় ঠিক করে নিতে পারি। এবার আমরা এতে থাকা যে লাইটের কানেকশান, এটাও করে নেব। এটা করা একদম সোজা, পুরো ভিডিওটা দেখবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফ্যানের যে সংযোগ করে নিয়েছি, এবার লাইটের সংযোগটা করে নিচ্ছি। এখানে রেজিস্টারের যে সংযোগটা আছে, এখানে পজিটিভ সংযোগ হবে লাইটের, এবং এর বডিতে থাকা যে তারটি, এটা সরাসরি নেগেটিভে সংযোগ হবে। আমাদের সংযোগ মোটামুটি শেষ। বন্ধুরা, আমরা এই যে খালি বক্সটি, অর্থাৎ যেখানে লাইটটা আমরা সেট আপ করছি, এটা একটা ভাঙড়ির দোকান, অর্থাৎ যারা পুরনো মাল কেনে, নষ্ট মাল কেনে, তাদের দোকান থেকে মাত্র 20 টাকার মাধ্যমে কালেকশান করেছি। এবং এতে যে ব্যাটারি দুটি দেখতে পাচ্ছেন, এটা 40-80 টাকা দাম, সার্কিটটা 20 টাকা দাম, এবং এর যে মোটরটা 20 টাকা দাম। বন্ধুরা, আমরা এবার সেট আপ করে নিলাম। আমাদের লাইটটি জ্বলছে, দেখুন আমাদের ফ্যানটিও ঘুরছে। এবার পাখা লাগাবো, লাগিয়ে আপনাদের দেখাবো। দেখুন আমরা পাখাটা লাগিয়ে নিলাম, এবার আমরা ফ্যানটা চালিয়ে দেখাবো। আপনারা যে কোনো ভাঙাড়ির দোকান থেকে এরকম অনেক মডেলের, অনেক সুন্দর সুন্দর ডিজাইন, অনেক সুন্দর সুন্দর মডেলের একটি বডি হিসাবে আপনারা যদি নিয়ে আসেন, তাহলে আপনারা খুব ভালোভাবে অল্প টাকার মধ্যে খুব ভালো একটা লাইট সেট আপ করতে পারবেন। এটাতে যদি আপনি 4 ভোল্ট
ডিসি ব্যাটারি যদি আরও বেশি লাগান অনেকক্ষণ আপনারা চার্জ ব্যাকআপ পাবেন এবং